অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলার জন্য দায়ী পিতাপুত্রের জঙ্গি যোগাযোগ নিয়ে নতুন তথ্য দিচ্ছেন দেশটির তদন্তকারীরা। বেরিয়ে আসছে তাদের উগ্রপন্থায় জড়িত থাকার নানা তথ্য। বলা হচ্ছে 1 নভেম্বর পিতাপুত্র ফিলিপাইন ভ্রমণ করেন, পরে 28 নভেম্বর তারা ফিরে আসেন। প্রসঙ্গত ফিলিপাইনের জঙ্গি গোষ্ঠী আবু সারাফাও আইএস মতাদর্শের প্রতি বিশ্বাসী। দুই বন্দুকধারী ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন কিনা সেটা তদন্ত করছে পুলিশ। এই ভ্রমণে 50 বছর বয়সী বাবা সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেন, আর 24 বছর বয়সী ছেলে নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করেন। তাদের শেষ গন্তব্য ছিল ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের দক্ষিণ পূর্ব অংশের দাভাও অঞ্চলে। ফিলিপাইনে তারা কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কী উদ্দেশ্যে গিয়েছিলেন এবং কোনো চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল কিনা বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে। প্রয়োজনে ফিলিপাইনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ তদন্ত চলবে বলে জানিয়েছে সিডনি পুলিশ। গত মাসে 2 অপরাধী ফিলিপাইন ভ্রমণ করেন। তারা কেন ফিলিপাইনে গিয়েছিল, তাদের উদ্দেশ্য কী ছিল এবং সেখানে থাকার সময় তারা কোথায় গিয়েছিল তাই এই মুহূর্তে তদন্তাধীন। পিতাপুত্রের ব্যবহৃত গাড়ি থেকে 2টি আইএসের কালো পতাকা এবং ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, হামলাকারীরা জঙ্গি গোষ্ঠী আইএস মতাদর্শের। এমন প্রমাণ আছে যে এটি আইসিসের একটি সন্ত্রাসী সংগঠন দ্বারা অনুপ্রাণিত। জব্দ করা গাড়িতে ইসলামিক স্টেটের পতাকার উপস্থিতি সহ কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আইসিস একটি খারাপ মতাদর্শ দ্বারা সৃষ্ট, যা কেবল অস্ট্রেলিয়ান সরকারই নয়, বিশ্বব্যাপীও তা উৎখাত করেছে। 2014 সালে ইরাক সিরিয়ায় আইএসের কথিত খিলাফত ঘোষণার পর অস্ট্রেলিয়ার 250-এরও বেশি মুসলিম যুবক এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দেয়, যাদের অনেকেই অস্ট্রেলিয়ায় ফিরে এসে বিচারের মুখোমুখি হয়, যা ছিল অস্ট্রেলিয়া সরকারের উদ্বেগের কারণ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।